বাজে এখন ওই 8:30। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ওঠা হয়েছে, মানে কাজও স্টার্ট হয়েছে তাড়াতাড়ি, কারণ ওই ব্লাড টেস্টের জন্য যাওয়া হবে বলে আমি রেডি হয়ে গেছিলাম, মাও রেডি হয়ে গেছে ওটা। তো মা তো আরও সকাল সকাল উঠেছে, একটা তাই টেনশন, মানে কি কাল রাতে ঘুমই হয়নি, মায়ের জানি না কেন হচ্ছে এটা, কখনো ঘরেও হয়, রাত্রে ঘুম হয় না, মানে অ্যাকচুয়ালি খুব কষ্টদায়ক রাত্রে ঘুম না হলে। আর আমার তো অতিরিক্ত ঘুম বেড়ে গেছে, মানে আমি জানি না কেন, মানে এত ঘুম পাচ্ছে এখন। আগে যেমন মানে গিয়ে বেডে গিয়ে ফোন দেখতাম তারপর ঘুমোতো না, ফোন দেখে দেখে কোনো সময় এসএমআরগুলো দেখে এমনি ঘুমাতাম। কিন্তু এখন মানে এত ঘুম পাচ্ছে, কোনোরকম আমি এডিটিংটা সারি কোনো মতে, তারপরে আমি ঘুমিয়ে পড়ি, মানে ফোন কোন দিকে আমি কোন দিকে, এত ঘুম হচ্ছে আমার এখন। তো যাই হোক, সকালে তো কাজ মোটামুটি হয়ে গেছে। ও হ্যাঁ, তারপর বললামই তো না যে কেন যাওয়া হলো না, মানে তো শুভম বললো যে ওখানে যে তুমি যাবে ব্লাড টেস্ট, তো রিপোর্ট তো এখন এমনিও দিবে না, তো ডক্টর আজকে এমনিও দেখানো হবে না, আমাদের ছিল যে টেস্ট করে একবার ডক্টর দেখাবো। তো এটা মাথায় নিয়ে যে ব্লাড টেস্টের রিপোর্ট তো সাথে সাথে দেবে না, অ্যাটলিস্ট একটা পুরো দিন লাগবে, এন্ড অফ দ্য ডে হয়তো দিবে। তো তারপর ও অ্যাপোলোর যে মানে হোম সার্ভিস, যেটা ঘরে এসে দেখ করে, তো ওটাকে ওখানে করা হলো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো, ওরা আসবে বলছে, এখনই এসে পড়লো, 5-10 মিনিট এসে যাবে বলেছে, আর কি ওই 8:30টার মধ্যে এসে যাবে। তো 5-10 মিনিটে এসে যাবে, আর 2 ঘন্টা পর আবার আসবে, কারণ আফটার ব্রেকফাস্ট একটা আছে। আমাদের সকাল সকাল রান্নাও বসে গেছে, এই যে ভাত হয়ে গেছে, বাঁধাকপিটা হচ্ছে যে কালকে যে মা কেটে রেখেছিলো, এই যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আর এখানে একটু বাঁধাকপি রেখে দিয়েছে, আর এটা হলো বড়া করব, বড়া হবে। আর এটা তো কালকের ডাল আছে, আজকে এটা বাঁধাকপিটা হবে, আর একটু তরকারি হবে, মা কেটে দিল, কোথায় গেল, মানে সবজি কেটে দিল, তরকারি হবে। এই যে, তো শুভম বলছিল বাবা মা, কালকে আমি জিগিয়েছিলাম যে পনির খাবে নাকি, তো বাবা বলছে না না পনির খাবো না, মাও বলছে পনির খাবো না, আর খেতেই চায় না, মাছ পরে কিছুই খেতে চায়। তো সোম বলছে একটা কাজ করো, বড়ির তরকারি করে দাও, মা যে দিয়েছিল বাড়ির থেকে এনেছিলাম আর কি বড়ি, তো ওটাই যে ফুলকপি, বেগুন আর মূলো আর আলু দিয়ে হবে বড়ির তরকারি, ভালো লাগে। আর ঠান্ডার দিনে খুব ভালো লাগে এটা, আর এখন তো ওয়েদার তো ঠান্ডাই ব্যাঙ্গালোরে। তরকারিও বসিয়ে দিয়েছে এদিকে, এই যে ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, আর মশলাও করে নিয়েছি, নিরামিষে আর কি যা যা যায়, খুলেও না বাবারে, আচ্ছা খুলতে পারছি না, থাক। আদা, তারপর জিরে আর লঙ্কা প্রথমে ভেজে নেব, আর এদিকে বাঁধাকপি হয়ে গেছে আমার প্রায়, মানে একটু ঘি দেবো, নামিয়ে দেবো। আর একটু চা করলাম, বাবা সকালে যেহেতু লাল চা খেয়েছে, তখন বললাম একটু দুধ চা খাও, তো দুধ চা খেয়েছে। আর এদিকে দেখো, বাবা সকালেই লাল চা দিয়ে রুটি খেয়ে নিয়েছে, আর এখন রুটি আর বাঁধাকপি শুভমকে দেবো, বাবা খেলেও খাবে, আবার মনে হয় না খাবে, কারণ মুড়ি আর চা খাচ্ছে এখন। তো এদিকে মার হচ্ছে টেস্ট এসে গেছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না তো বসিয়েছি অনেকক্ষণই হয়েছে, মানে তরকারিটাও বসিয়ে দিয়েছি, হয়ে যাক, আছে সকাল সকাল হয়ে যাবে। এখন কটা বাজে, 9:45 হবে। এই যে আমার ব্রেকফাস্ট, মার খাওয়া হয়ে গেছে, কারণ তাড়াতাড়ি খেতে বলেছে, বাজে এখন 9:30, বলেছে 10:30 11টার মধ্যে চলে আসবে নিতে। আর শুভমও খাচ্ছে, আর একটু যে কালকে রেখে দিয়েছিলাম বটবড়ি ভাজা, কারণ ভেবেছিলাম আজকে রুটিটা বানিয়ে চলে যাব, কারণ তরকারি বানানোর টাইম হবে না। রান্না তো এদিকে পুরো কমপ্লিট, আর এদিকে মা এখন বসিয়েছে টমেটোর চাটনি, তো এটাকে ভালো করে আমি কেটে একটু পেস্ট করে দিয়েছি। তো মা বললো চাটনি খাবি টমেটো, আমি বললাম হ্যাঁ খাওয়া যায় নাকি আর পুচপুচ, আমার তো ভালোই লাগে, মাও খুব ভালোবাসে। মা আর আমি টমেটো চাটনি হলে ভাত খাওয়ার পর মানে আর কি লাগে, তো একটু গুড় দিয়ে বানাচ্ছে, আমার তো খুব ভালো লাগে। তো এদিকে তো হয়ে গেছে সব কিছু রান্না বাড়া, আর এদিকে কাপড়ও দিয়ে দিয়েছি, জাস্ট দিলাম, জলটা তো এখন আছে, খুব ফুলি হয়ে যাবে। এখন আবার কম পড়ছে কেন, আরে বাবা জল কি চলে গেল নাকি, দেখি তো। আমার জল দেখো, এক চকি কাপড় নিয়ে বসেছে,
কারণ কি হয়েছে, এই যে এটা খালি করা হয়েছে আমার সেকশনটা। এখানে কাপড় তো আমি রেখেছি, কিন্তু কি হচ্ছে ওই দাদাদের ঘর থেকে এনে কিছু কাপড় ঢোকালাম, তারপরে এখানে কার্টুনে কিছু ছিল এগুলো আবার ঢোকালাম, মানে আর আমি আটাতে পারছি না। আর আমার দ্বারা না এই কাপড় আটানো এটা হয় না, এই লাগেজ প্যাক করা বা গুছিয়ে নেই, কিন্তু ওই প্রপারভাবে একদম মা যেভাবে গোছা আমার দ্বারা হয় না এটা। তো এখন মা বলছে এটা তুই ভাঁজ করে করে দে, আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। তো ভাঁজ করাই আছে মোটামুটি সবই, তো এখন মা কীরকম ভাঁজ চায় সেটাই হলো ব্যাপার। ব্রেকফাস্টের পর আবার এসেছে নিতে, বাজে এখন 11টা, পুরো টাইমলি এসেছে একদম। আর এদিকে তো চলে গেছে জল, আর কি করব, এটা হবে এখন 2 ঘন্টায়। আর এদিকে মোটামুটি হয়েছে, এইভাবে রাখছে। মা বলছে আলমারির হিসেবে রাখতে হয় কাপড়। আচ্ছা বুঝলাম, মানে এখন বড় বড় করে রাখতে হবে। এই যে এইটা আমরা এখন অ্যাসেম্বল করলাম, ভাবো 1 ঘন্টা লাগলো। 1টা থেকে শুরু করেছি আমরা, 2টো, বাপরে বাপ, লাগানো হয়ে গেছিলো পুরো, দেখি উল্টো লাগিয়েছি। তারপর এটা আজকে এসেছে, আসার কথা ছিল 2 দিন আগে, তা আজকে এসেছে। কাপড় শুকাতে খুব অসুবিধে হয়, তো এই দেখো 3 জনে মিলে, আমি বাবা মা মিলে এইটাকে ব্যবস্থা করলাম। এখন যাক ভালো হয়েছে এটা, এখন এরকম সুযোগ করলে জিনিসটা বেশ ভালো, লম্বাও আছে। বাপরে বাপ, কিন্তু 1 ঘন্টা লাগলো। আর 1 ঘন্টা, আজকে এখনও স্নান হয়নি, এটার কারণও হলো জল চলে গেছিলো, ওয়াশিং মেশিন এখন হলো। ভাবো কোন সকালে দিয়েছিলাম 10টার সময়, এখন হলো। যে এইভাবে এটাকে এখানেই রেখেছি, ভেবেছি রাত্রে হলে উঠিয়ে রাখবো, কারণ এখানে তো জায়গা হবে না। তো এই যে বেশি কাপড় তো ছিল না আজকে, আর মানে কি বলে বেডশিট তো এখানেই শুকোতে হবে, যতই এইটা এখানেও শুকানো যাবে, মিডিলে যদি কোনো কাপড় না থাকে এখানে শুকানো যাবে, আর এখানে শুকিয়ে দিয়েছে, আর কি করব। বাট হ্যাঁ বেশ ভালো, জিনিসটা খারাপ না, দেখলাম বেশ ভালো। আর বাজে কটা দেখো, এত তাড়াতাড়ি করেও আজকে দেরি হয়ে গেল, আর এটা বেজে গেছে এই জলের জন্য। সবাই ঘুমোচ্ছে এখন, তো আমি হলাম আমি রেডি হব, কারণ আজকে যাব রামকৃষ্ণ মিশন। তো এখন কটা 4:30 বাজেই প্রায়, তো যেইখান থেকে অনেকটা দূর বুল রোডে, তো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যায়। তো অ্যাটলিস্ট 6টা 6:30টার মধ্যে পৌঁছতে হবে, তো 5টার মধ্যে বেরোতেই হবে আর কি। তো আমি রেডি হইনি, আমার একটু যদিও টাইম লাগে। আর মা তো উঠেই বাস শাড়ি পরবে, মা একটু ঘুমিয়েছে, যেহেতু রাত্রেবেলা ঘুমোচ্ছে না আমার, আজকে সকালে উঠেছে। তো মা একটু ঘুমাক, আমি বাস একটু রেডি হয়ে তারপরে রেডি হয়ে গেছি। মা রেডি হচ্ছে, মা উঠে গেছে, তো মা বাস ফ্রেশ হয়ে রেডি হয়ে যাবে। বাবা ওয়াশরুম গেছে, তাই হতে পারছে না। আর আজকে এই ড্রেসটা পরেছি, ওই ষষ্ঠীতে নেওয়া হয়েছিল যে ওই ড্রেসটাই আজকে প্রথমবার পরলাম। কালারটা খুব সুন্দর, আর আমার এই নেক প্যাটার্নটা খুব ভালো লেগেছে আর কি। তো এখন আমি বাস একটু বসবো আর ক্যাব অর্ডার করব। ক্যাবে উঠে গেছি, অনেকটাই প্রায় দেরি হয়ে গেল, 5টা সময় বেরোনোর কথা, একটু ক্যাব বারবার ক্যান্সেল হচ্ছে। আই থিঙ্ক সামনে কিছু ট্রাফিক আছে, তার জন্য আসতে পারছি না। তো জাস্ট পেলাম একটা মোটর, এটা তাড়াতাড়ি এসে গেছে, এসে গেছে। তখন বেরোচ্ছি, এখন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে 1 ঘন্টা 26 মিনিট, অনেকটাই প্রায় দেরি হয়ে যাবে, 6:30 বেশি হয়ে যাবে। হোপফুলি ট্রাফিক না থাকলে তাড়াতাড়ি একটু দূরে পৌঁছাই। আমরা পৌঁছলাম, বাপরে বাপ 7:15 বেজে গেছে, আমি তো ভাবছিলাম ঢুকতে দেয় কি না। তো পুরো আরতি হচ্ছে, মানে কীর্তন হচ্ছে। এই যে রাত্রে তো এমন দেখাতেই পারবো না ভালো করে। এই যে মন্দিরটা, এখানে মা শারদা আরও মানে বসে একটা পাথরে ধ্যান করেছিল, সেটাও আছে, দেখাবো যদি অ্যালাউ করে আর কি। মন্দিরে কীর্তন হচ্ছে একদম পুরো, আমরা কিছুক্ষণ বসলাম, বসে এখন এসেছি যেখানে মা বসে, যে পাথরে বসে মা ধ্যান করেছিল ওখানে। এই যে এদিকে মন্দিরটা, আর একটা সাইড, খুব সুন্দর মন্দিরটা দেখো। এই যে
শ্রী বিবেকানন্দ স্ট্যাচু। ও আচ্ছা, এখানে বসে বিবেকানন্দ এই যে এই পাথরটাতে বসেই ধ্যান করেছিল। আর আর এখানে মার, যেটা এখানে উঠতে দিবে না, অ্যালাউ না, তো উপরে যেতে দিল না যদিও, বলেছে যে 7:45টার পরে আর হবে না, এখন পুরো মন্দির বন্ধ করে দেবে। অনেক মানে যারা ভক্ত আর কি তারা এসেছিল অনেক, পুরো এখন সবাই চলে গেছে, কিন্তু অনেক মানে আই থিঙ্ক রোজই হয় এত মানুষ। হিউজ এরিয়া, একদম হিউজ এরিয়া। পেছনে অনেকটা বড়, সাইডেও এই সাইড যে দেখছো এগুলো পুরো এখন তো বন্ধ করে দিয়েছে, কিন্তু হিউজ এরিয়া। পাশে কত বড় একটা বিবেকানন্দের স্ট্যাচু দেখো। একদম পুরো হার্ট অফ দ্য সিটি জায়গাটা, একদম মানে পুরো সিটির মাঝখানে এই জায়গাটা। এটা হলো বুল টেম্পল রোড, যদি কেউ না জেনে থাকো আসতে চাও তো এটা বুল টেম্পল রোডে আছে। পাশে একটা ভেজ হোটেল আছে SLV, তো ওখানেই এসেছি আমরা, বাস ওই চা কফি বা একটা হালকা স্ন্যাক্স খেতে। তো অর্ডার দেওয়া হয়ে গেছে। আর দেখো হোটেলটা না মানে বেশ পুরনো টাইপ আর কি। ওয়েটাররাও যে ড্রেস পরেছে সব পুরনো সব কিছু। এই যে আমাদের ধোসা অর্ডার করা হয়েছিল, প্লেন ধোসা আর পেপার মশালা ধোসা, আর করা হয়েছে পাও ভাজি আর একটা পরাঠা, স্পিনাচ পরাঠা। মোটামুটি সব এসে গেছে আমাদের। ধোসাটা, মশালা ধোসাটা অসাম, চাটনিটা খুবই টেস্টি। এটা আমি শুধু ভাজিটা ট্রাই করেছি, এটাও খুব টেস্টি। এই যে মার আর আমার চা, ওদের দুজনে কফি, আর শুধু পরাঠাটা আসবে। ওই যে পরাঠাও এসে গেছে। শেষ, এখন ক্যাব বুক করা হয়েছে রেপিডো, তো এখন দেখি কতক্ষণ আসবে। আই থিঙ্ক এসে পড়বে, ফোন এসে গেছে। তো জায়গাটা ভালোই লাগলো, অনেক বছর আগে একবার এসেছিলাম। এসে গেছে। পৌঁছে গেছি, বাপরে বাপ। তবুও আসলাম যে অনেকটা তাড়াতাড়ি এসেছি। যাওয়ারটা তো এত ট্রাফিক আর এতটা ঘুরিয়ে নিয়ে গেছে না, বলার মতো না। কোমর ব্যথা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, কিছু তো নেই, আনি। চলো, রুমাল আছে, চলো। এসে বাস মুখটা ধুইনি, মানে ফ্রেশ হইনি এমন, শুধু বাস হাত পা ধুয়েছি, কাপড় চেঞ্জ করেছি। আর এই যে দেখছো এখানে হ্যাঙ্গারে যে মানে দেখেছো হয়তো এতগুলো কাপড় জমা হয়েছিল। কারণ কি হয়েছে, ওই রুমের, যেটা গেস্ট রুমে হ্যাঙ্গারটাতে ওর অফিসের কাপড় থাকে, তো এখন তো বাবার কাপড় রেখেছি আমি, তো সব ওর কাপড়, অফিসের কাপড় এখানে এনেছে। পুরো ভোর হয়েছিল, বাইরে থেকে এসে এখানে রাখা, আমারও কাপড় ছিল, তো সব এসে আগে এগুলো ভাঁজ করলাম, করে ঠরে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাস ওকে ভাত দেবো। ভাত তো আছেই, মানে বাবা খাবে না, বাবা বলছে আমার পেট ভরা, আমি কিচ্ছু খাবো না, মাও খাবে না, আমিও খাবো না। তো ওর তো একটু ভাত লাগে রাত্রে, যে মানে যদি রাত্রে রুটি বা ভাত না খায় তো কিছু একটু লাগে এসে। তো ভাতও আছে, তরকারি আছে, ডাল সব কিছু রয়ে গেছে। তো বাস ওকে ভাতটা দিব। তারপর রান্নাঘরে টুকটাক যেটা বাসন হয় ধুয়ে রান্নাঘরে ক্লিন তো আছে মোটামুটি, একটু পরিষ্কার টরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে নেবো। তাই না, কেমন ইনডাইজেশন ফিল হচ্ছে আমার, বুকটা জ্বলছে আর কি, কেমন চেষ্টা। তো একটু গরম জল খেতে হবে। ফ্রেশ হয়ে এসে গেছে শুতে। কটা বাজে? 12:30 হবেই আই থিঙ্ক। তো একটা মুভি দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান একটা মুভি, ফ্রেশ হয়ে দেখছিলাম। আর হ্যাঁ, তার আগে আজকে হেঁটে নিয়েছি, কারণ বললাম না একটু অ্যাংজাইটি ফিল হচ্ছিলো, তো হেঁটেছি। মাও একটু হাঁটলো দেখি। আর মার যে আজকে টেস্ট করে গেল সেটা রিপোর্টও এসেছে। এমনি যতটুকু বুঝলাম আমার হিসেবে, যতটুকু আর কি দেখলাম, কারণ ওখানে তো রেঞ্জ দেওয়াই থাকে, যতটুকু দেখলাম তো মনে হলো যে মোটামুটি আই থিঙ্ক সব ঠিক আছে। মেনলি
যেটা ডায়াবেটিস গ্লুকোজ লেভেল ওটা বেশি আছে। তো তার কালকে যাব হসপিটাল, ডক্টরকে দেখাবো, দেখি কি বলে, কি ওষুধ দেয় দেখা যাক। কালকে মোটামুটি ওই দুপুর দিকে চলে যাব, 11টা-12টার দিকে, ওই সকাল দুপুর আর কি। আর তার জন্য মাও আজকে হেঁটেছে একটু তো এখন শুতে চলে গেছে, আমরাও একটু মুভি টুভি দেখে আসলাম শুতে। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।